আসসালামু আলাইকুম সবাইকে। এনতম অন্তরজ এটা কি তোমাদের কাছে কঠিন মনে হয়? চলো খুব সহজে কিভাবে শেখা যায় চেষ্টা করি। তাহলে দেখো, যে যে কোনো একটা ফাংশন নিই, y ইকুয়ালস টু ln x বা ln x প্লাস a, যার কি yn বা এনতম অন্তরজ বের করতে হবে। এরপরে আর একটা নিই, y ইকুয়াল 1 বাই একটু কঠিন x প্লাস b নিলাম। তাহলে দেখো যে এনতম অন্তরজ মানে হচ্ছে যে একবার অন্তরীকরণ করব, দুইবার করব, এভাবে এন তমবার অন্তরীকরণ করলে যে জিনিসটা আমরা পাবো সেইটা বোঝা গেছে। তাহলে এই যে y1 করলাম, করলে আসতেছে কি 1 বাই x প্লাস a, তাই না? তো এটাকে কি লেখা যায়, x প্লাস a টু দি পাওয়ার -1। একইভাবে y2 -1 অর্থাৎ n x টু দি পাওয়ার n-1 সূত্র, তাহলে -1 টু দি পাওয়ার -1 এরপরে y3 -1, এদিকে কি আসতেছে -2, তাই না? মানে -2 আবার n x টু দি পাওয়ার -2 -1, তাই না? এরপরে আসছে কি y4 -1 -2, এরপর n কত, এখানে কত, এটা -3 না, তাহলে n x টু দি পাওয়ার n-y। তো এটাকে কি লেখা যায়, কয়টা -1, 1 2 3, তিনটা মাইনাস না, তো -1 কিউব লিখি আলাদাভাবে। তারপরে এই যে বাকি কি থাকলো 1 2 3, তারপরে কি x প্লাস a টু দি পাওয়ার -4। আচ্ছা, এখন এইভাবে করে অন্তরীকরণ করে গেলে n তম বার অন্তরীকরণ করলে, ধরো 100 তম বার অন্তরীকরণ করলে বা 200 তম বার অন্তরীকরণ করলে সেই মানটা কি আসবে, এই পরিবর্তনটা দেখে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কয়েকটা পরিবর্তন আছে, দেখো যে x প্লাস a টু দি পাওয়ার -1 কখন, y1 এর ক্ষেত্রে, তাই না? এই 1 এর জন্য -1, ওকে। তারপর দেখো 2 এর জন্য কি -2, এটা মানে কি, এটা মানে -2, তাই না? আচ্ছা, এরপরে 3 এর জন্য কি, এই যে -3, x প্লাস a টু দি পাওয়ার -3। 4 এর জন্য একইভাবে x প্লাস a টু দি পাওয়ার -4। তাহলে n এর জন্য কি হবে বলো, x প্লাস a টু দি পাওয়ার -n। ওকে, একটা পরিবর্তন গেল। এরপরে দেখো এইখানে পরিবর্তন, এই 3 মানে কি, এই 3 মানে কি 4 -1, তাই না? অর্থাৎ দেখো, যখন 2 হচ্ছে শুধু -1 বা 1, যখন 3 হচ্ছে 1 2, যখন 4 হচ্ছে 1 2 3। আচ্ছা, যখন 5 হবে তার মানে কি 1 2 3 4। তাহলে যদি n হয় তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে n-1 পর্যন্ত। কত পর্যন্ত, n-1 পর্যন্ত। ঠিক আছে, যেহেতু 4 এর জন্য কি 3 পর্যন্ত, মানে 4 -1 পর্যন্ত। আচ্ছা, এরপরে এই -1 টু দি পাওয়ার কত দেওয়া আছে, 3, ওই 3 কেও আমরা কি লিখতে পারি, -1 টু দি পাওয়ার 4 -1। তার মানে কি n এর জন্য কি হবে, -1 টু দি পাওয়ার n-1। ওকে, এর পরের লাইনটা দেখো, তাহলে একটু যদি চেঞ্জ করে লিখি, -1, 1 থেকে n-1 এর গুণফল কি n-1 ফ্যাক্টোরিয়াল, কারণ 1 থেকে n এর গুণফলকে n ফ্যাক্টোরিয়াল বলা যায়, তাই না? এরপরে এই যে মাইনাস আছে, পাওয়ার মাইনাস থাকা মানে কি, ওটা নিচে নিয়ে যেতে পারি, তার মানে x প্লাস a টু দি পাওয়ার n। ওকে, এই হচ্ছে n তম অন্তরজ। একইভাবে এটাকে কয়েকবার করব, করে তার পরিবর্তন দেখে yn বের করব। তো এটা কাছাকাছি একই রকম। চলো শুরু করি। y1 কি হবে, যে এটাকে একটু অন্যরকম ভাবে লিখি, x প্লাস বি টু দি পাওয়ার -1, তাই না? একে আবার ডেরিভেটিভ করলে কি হবে, অন্তরীকরণ করলে হবে -1 মানে n x টু দি পাওয়ার x কি এত টু দি পাওয়ার -1 মানে n-1। এরপরে দেখো একটা জিনিস, যে এই যে এটাকে কি আবার ডেরিভেটিভ করতে হবে। তো একইভাবে কি এইটাকে আবার ডেরিভেটিভ করতে হইতো, একে ডেরিভেটিভ করলে কত আসে, 1 + 0 মানে 1 আসে, এই জন্য এটা লিখিনি। বাট একে ডেরিভেটিভ করলে কি আসে বলো তো,
একে ডেরিভেটিভ করলে বা অন্তরীকরণ করলে আসে যে এক্স কে করলে এক্স বাদ হয়ে যায়, এ থাকে, আর বি কে করলে জিরো, তার মানে কি একটা এ থাকতেছে, অন্তরীকরণ করলে একটা এ থাকতেছে, ঠিক আছে। তো এটাও আমরা সামনে লিখলাম, এই যে এ লিখলাম, আর এই পরের লাইন এইখানে লিখি, এ লিখলাম, এরপরে কত -1 আর এ এক্স প্লাস বি টু দি পাওয়ার -2, এরপরে y2 বের করি। y2 এর ক্ষেত্রে এগুলো তো ধ্রুবক অমনই থাকবে। এরপরে -2 কি পাওয়ার n, সূত্র কি n x টু দি পাওয়ার n -1, তার মানে -2 x টু দি পাওয়ার মানে x প্লাস b -2 -1 n -1, ঠিক আছে। একে আবার গুছায় লিখলে কিভাবে লেখা যায়, a লিখলাম, মাইনাস কয়টা দুইটা, এই জন্য -1 স্কয়ার দিলাম, তারপর 1 ইন্টু 2 1 ইন্টু 2 দিলাম, এরপরে x প্লাস বি টু দি পাওয়ার -3, বোঝা গেছে। দেখো যে x প্লাস বি টু দি পাওয়ার -3 -2 -1 এর কারণে। এরপরে দেখো এইভাবে চলতে থাকলে আর করলাম না, যেহেতু এটা তোমরা বুঝে গেছো সেহেতু এটা আর করতেছি না, yn টা ডিরেক্ট বের করে ফেলতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, দেখো একে যে আবার ডেরিভেটিভ করতে হবে এই যে এই পার্টটাকে, কারণ n x টু দি পাওয়ার n -1 করলে আবার এটা তো আসলে x না, x কি x প্লাস b না, একে আবার ডেরিভেটিভ করলে আর একটা a থাকে, বুঝতে পারছো। এই এটা এই এর সাথে এসে a স্কয়ার হয়ে যায়, ওকে। তো এটাও আমার খেয়াল রাখতে হবে, x এর যদি সহগ থাকে কোনো কিছু ডেরিভেটিভ করলে বা অন্তরীকরণ করলে ওই সহগটা আবার আলাদাভাবে চলে আসে। তো এই এটা চলে আসলো, a স্কয়ার হলো। এখন আমরা পরিবর্তনটা দেখি, y যখন 1 a তখন পাওয়ার 1, y যখন 2 a এর পাওয়ার কত 2, y যখন n a এর পাওয়ার n হবে। তারপরে দেখো y যখন 1 -1 এর পাওয়ার 1, y যখন 2 -1 এর পাওয়ার কত 2, y যখন n -1 এর পাওয়ার n। এরপরে দেখো y যখন 2 তখন 1 থেকে 2 পর্যন্ত গুণ, y যখন n তখন কি 1 থেকে n পর্যন্ত এইভাবে চলতে থাকবে, n পর্যন্ত গুণ। এরপরে দেখো y যখন 2 x প্লাস b এর পাওয়ার কত -3, তার মানে 2 এর থেকে 1 বেশি, তার মানে y যখন n, y এর নিচে যখন n, তখন এই x প্লাস b এর পাওয়ার হয়ে যাবে -n+1, কারণ 3 কি এই 2 + 1 হয়ে গেছে, তো এই n+1 লিখতে হবে এখন মাইনাস দিয়ে, একই রকম ভাবে। এরপরের লাইনে কি লেখা যায়, a টু দি পাওয়ার n -1 টু দি পাওয়ার n, 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল কি n ফ্যাক্টোরিয়াল, আর এই মাইনাসটার কারণে এটা নিচে চলে যাবে, হয়ে যাবে x প্লাস b টু দি পাওয়ার n+1। এইটা হচ্ছে আমার n তম অন্তরজ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো জিনিসটা অতটাও কঠিন না যতটা কঠিন তোমরা মনে করো। জিনিসটা হচ্ছে কি কয়েকবার করব, তারপরে ওই অনুসারে আমরা যা হয় তাই n এর সাপেক্ষে লিখে ফেলবো, এটা তো আরো সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানেও যদি তোমার x এর সহগ a দিত, প্রত্যেকটা জায়গায় একটা করে a চলে আসতো, আবার a টু দি পাওয়ার n হয়ে যেত, লাস্টে এসে কি হতো a টু দি পাওয়ার n হয়ে যেত এক্সট্রা, ঠিক আছে। x এর সহগ থাকলে সেটা a টু দি পাওয়ার n আকারে এইভাবে বাহিরে চলে আসে, কারণ একে আবার লাস্টে অন্তরীকরণ করলে একটা a বাহিরে চলে আসে, বোঝা গেছে। ট্রাইগোনোমেট্রিক ফাংশনের n তম অন্তরজ কি হবে, অর্থাৎ সাইন আর কস এর ক্ষেত্রে কি হবে। দেখো y ইকুয়াল তোমাকে দিছে এরকম সাইন, ধরো x না দিয়ে x প্লাস b দিয়ে দিল, হ্যাঁ একবার এটা করাই, তারপর আবার এরকম দিল y ইকুয়ালস টু এরকম cos x। তো একইভাবে এই যে y1 বের করব, y1 করলে কি আসে মাইনাস সাইন x, তাই না। আচ্ছা y2 করলে কি হবে, তো সাইন x কে করলে কি cos x আসে, cos x, বারবার ডেরিভেটিভ করতেছি। তারপর হচ্ছে আবার y3 করি, করলে কি cos x করলে আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস সাইন x, তাই না। এইভাবে করে করতে করতে থাকলে yn কত হবে, এটা একেবারে মুখস্থ করে নাও, হ্যাঁ একেবারে ঝামেলা ক্লিয়ার। এটা হবে হচ্ছে cos n π/2 প্লাস x, বুঝা গেছে, একদম মুখস্থ। এইটাই হবে yn, একদম সাইন করব যে সাইনেরও এইটাই হবে n π/2 প্লাস x। তো অত চিন্তা না করে 1-2 বার করে লাস্টে n π/2 প্লাস x লিখে দিলেই কাজ শেষ, বুঝা গেছে। এখন আমি তোমাকে মিলাই দিচ্ছি, n এর মান 1 বসাও, n এর মান 1 বসালে কি π/2 প্লাস x, π/2 প্লাস x মানে কি কোন চতুর্ভাগ
দ্বিতীয় চতুর্ভাগে কি কস নেগেটিভ, তার মানে আর পাই বাই টু এর যেহেতু বিজোড় গুণিতক সেহেতু কসটা সাইন হয়ে যাবে, দ্বিতীয় চতুর্ভাগের কারণে মাইনাস হচ্ছে, তার মানে এন এর মান আবার যদি টু বসাও, এই টু দেখি এটা ব্যাক করে নাকি, এটা আসে কিনা। এন এর মান টু বসালে টু পাই বাই টু মানে পাই প্লাস সামথিং কস কসই থাকবে, আর তৃতীয় চতুর্ভাগে আবার কি কস নেগেটিভ, এই যে মাইনাস, আবার এন এর মান থ্রি বসাইলে এইটাই আসবে, তার মানে এইটা আমার কি সাধারণ ফর্মটা নির্দেশ করতেছে, ঠিক আছে। cos n পাই বাই টু প্লাস এক্স, এই জায়গায় যদি সাইন হতো তারও আমরা y1 y2 y3 y4 তিন চারটা বের করে দিলাম, লাস্টে কি লিখবো সাইন n পাই বাই টু প্লাস এক্স, ঠিক আছে। এরপরে এই যে একটা সাইনের আছে, এটা করি কি দাঁড়ায়, y1 বের করব, y1 কি হয় cos x প্লাস b, আগেও বলছি কি এটা তো x না, তাই না, একে আবার কি করতে হবে ডেরিভেটিভ বা অন্তরীকরণ করতে হবে, করলে কি করলে এখানে একটা a চলে আসবে প্লাস b, b কে করলে তো 0 হয়, x এর কারণে একটা a চলে আসবে। ওকে, এই এটা আমরা চাইলে সামনে লিখতে পারি, লিখলে ভালো, y2 করলে আবার একটা a চলে আসবে, এই জন্য এটাকে কি আমরা a স্কয়ার লিখলাম, বাট এই cos করলে কি হয় মাইনাস সাইন আসে না, যে মাইনাস সাইন এক্স প্লাস বি, তো এরপরে আবার y3, আবার আবার এই এক্স প্লাস বি কে আবার করতে হবে, তো যার কারণে a কিউব চলে আসবে, a কিউব, আর সাইন কে করলে কি হয় cos চলে আসে, হ্যাঁ প্লাস বি, a কিউবটা কেন লিখছি বুঝছো তো, এই যে সাইন কে করলে cos হয়, তো cos x, আবার এইটা তো আসলে x না, একে আবার ডেরিভেটিভ করলে একটা a আসতেছে, ওই এটাই এখানে না লিখে a কিউব আকারে লিখছি, আগের স্কয়ারের সাথে কিউব হয়ে গেছে। ওকে, এইভাবে করে চলতে থাকলে yn আমি মুখস্থ করতে বলছি এই জিনিসটা, সাইনেও এই জিনিসটা মুখস্থ করবা কি n পাই বাই টু প্লাস এক্স, তাই না, প্লাস এক্স, কিন্তু এখানে কি আসলে এক্স দিছে বলো তো, এখানে দিছে কি এক্স প্লাস বি, তার মানে n পাই বাই টু প্লাস এক্স প্লাস বি, হ্যাঁ, তারপর এইটা করলে একদম মাইনাস সহ সব কাভার হয়ে যায়, মাইনাস সহ যা যা আছে সব কাভার হয়ে যায়, এখানেও মাইনাস সহ যা যা আছে কাভার হয়ে যায়, শুধু এই যে a কিউব a স্কয়ার এই জিনিসটা আসতেছে না, এই যে একটা a আসতেছে, এই এটার কারণে কি হয় দেখো, 1 এর জন্য একটা a, 2 এর জন্য a স্কয়ার, 3 এর জন্য a কিউব, n এর জন্য a টু দি পাওয়ার n, হ্যাঁ শুধু এতটুকুই পরিবর্তন a টু দি পাওয়ার n, তাছাড়া আর কোনো পরিবর্তন নাই, n পাই বাই টু প্লাস এক্স, এক্সটা কি সাইনের পাশে যা দিবে তাই তাই, ঠিক আছে, আর এক্স এর সহগ টু দি পাওয়ার n লিখে দিব, বোঝা গেছে, এতটুকু করাটাই যথেষ্ট। এখন আবার অনেক সময় পরীক্ষা দেয় সাইন স্কয়ার কজ স্কয়ার, সাইন ইন্টু কস, কস ইন্টু সাইন, কস ইন্টু কস, আবার সাইন ইন্টু সাইন, তাহলে আমরা কি করব, চলো এরকম একটা সমস্যা দেখে ফেলি। দেখো যে তোমাকে দিল এই সাইন স্কয়ার, সাইন স্কয়ার এক্স, তাহলে কি করবা, তাহলে খুবই সহজ, হ্যাঁ সাইন স্কয়ার এক্স থাকলে 1/2 দিয়ে 2 নিবা, 1/2 দিয়ে 2 নিলে কি হবে, এই যে y দিয়ে সাইন স্কয়ার দিছে, সাইন স্কয়ার আগে 1/2 দিয়ে আমরা 2 নিয়ে নেব, 2 নিলে কি হবে দেখো, 2 সাইন স্কয়ার এক্স এর একটা সূত্র আছে, সেটা কি 1 মাইনাস cos 2x, বুঝতে পারছো, এই যে চেঞ্জটা হয়ে গেল y এর মান ইকুয়াল এই যে হাফ মাইনাস হাফ cos 2x, এখন দেখো এই যে y এর মান এটা আসলে, এখন y1 করলে কি হবে, হাফ কে করলে 0, আর এদিকে মাইনাস হাফ হাফের মতো থাকবে, আর cos কে করলে কি হবে মাইনাস সাইন, তাই না, মাইনাস সাইন 2x, x এর সহগ কত 2, আবার অন্তরীকরণ করলে কি 2টা সাইডে আসবে, তারপর আবার দেখো এটা তো 0, এটা বাদ, হাফ হাফ হাফের মতো থাকবে, তো মাইনাস সাইন, সাইনকে করলে কি হয় cos হয়, তাই না, cos 2x, এই 2 আরেকটা চলে আসতেছে 2 স্কয়ার, কারণ 2x কে আবার ডেরিভেটিভ করতে হবে, 2 স্কয়ার আসতেছে, তো একইভাবে যদি আমরা এরকম করে করতে থাকি, করতে থাকলে এটা হচ্ছে y2, হ্যাঁ y2, আচ্ছা করতে থাকলে তাহলে কি দাঁড়াবে yn ইকুয়ালস টু, এই যে মাইনাস হাফটা মাইনাস হাফের মতোই থাকবে, যে আগে থেকে একটা মাইনাস ছিল, আর এই যে একটা হাফ নিছি, এই হাফ দ্বারা গুণ করে মাইনাস হাফটা অলওয়েজ মাইনাস হাফ আকারেই থাকবে, এই যে ভিতরের পার্টটার জন্য সূত্র কি বলছিলাম, এই যে cos n পাই বাই টু প্লাস এক্স, এই যে cos n পাই বাই টু প্লাস কত cos 2x আছে না, cos 2x মানে 2x, আচ্ছা, আর এই যে 2 স্কয়ার y এর মান, y এর পাশে যখন 2 তখন 2 স্কয়ার, 1 যখন 2 টু দি পাওয়ার 1, তার মানে y এর পাশে n আছে, তার মানে কি ইনটু 2 টু দি পাওয়ার n লেখা যায়, তাই না, ওকে এখন হয়ে গেল,
চাইলে আর একটু ক্যালকুলেশন করতে পারি। এই যে 2 টু দি পাওয়ার 1 নিচে আছে, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, -2 টু দি পাওয়ার n - 1 আর কি cos n পাই বাই 2 প্লাস 2x। হ্যাঁ, দেখ এখন তোমরা সবগুলো খুবই সহজে সমাধান করতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।